খেজুর গাছের তলে বসে ফাতিমা শান্ত চোখে জল, দূরে আজানের সুর ভাসে, ঘরে বেজে ওঠে শাদির ঢোল। মদিনার ছোট্ট একটি কুটির, যেখানে বাস করেন বিশ্বনবীর আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু দুনিয়ার চোখে সেই ঘরে ছিল চরম অভাব। দিনের পর দিন চুলায় আগুন জ্বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে কাপড়, তাতে অসংখ্য তালি। মদিনায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ইহুদি বান্ধবী ছিল। একদিন সেই বান্ধবীর বিয়ের দিনক্ষণ ঠিক হলো। ইহুদি বান্ধবী খুব উচ্ছ্বসিত কণ্ঠে এসে বলল, ফাতেমা, আমার বিয়ে ঠিক হয়েছে, তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি না গেলে আমার বিয়েটাই অসম্পূর্ণ থেকে যাবে। শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন, কিন্তু পরক্ষণেই তার মুখটা ম্লান হয়ে গেল। তিনি জানতেন তার বাবার অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। এদিকে ইহুদি বান্ধবীর বাবা ছিল ভীষণ অহংকারী এবং ইসলাম বিদ্বেষী। সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দারিদ্র্য সম্পর্কে খুব ভালো করেই জানত। ইহুদি বান্ধবীর বাবা তাচ্ছিল্য ও অহংকারের সুরে বললেন, শোনো মেয়ে, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে চায়, তবে তাকে আমার একটা শর্ত মানতে হবে। আমাদের অনুষ্ঠানে মদিনার সব ধনী আর অভিজাত পরিবারের মহিলারা আসবে। ফাতেমাকে বলে দিও সে যেন কোনো পুরনো বা তালি দেওয়া কাপড় পরে না আসে। যদি ভালো কাপড় না থাকে, তবে তার আসার দরকার নেই। এই শর্ত শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁদে উঠল। তিনি তার পিতা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কষ্ট চেপে রেখে নরম কণ্ঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার এক ইহুদি বান্ধবীর বিয়ে, সে আমাকে খুব করে দাওয়াত দিয়েছে। আমি কি যেতে পারি? কিন্তু আব্বাজান, ওরা শর্ত দিয়েছে আমি যেন কোনো পুরনো কাপড় পরে না যাই। আমার তো এই একটিমাত্র তালি দেওয়া কাপড় ছাড়া আর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ ও প্রশান্ত কণ্ঠে বললেন, মা ফাতেমা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো হতাশ করেন না। তুমি যাওয়ার প্রস্তুতি নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিষণ্ণ মনে ঘরে ফিরে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, ঠিক তখনই আসমান থেকে নেমে এলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার হাতে জান্নাতের একটি অপূর্ব সুন্দর পোশাক, এমন রেশম, এমন আলো ছড়ানো সুগন্ধি দুনিয়ার কোনো মানুষ কখনো দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে বললেন, ফাতেমা মা আমার, দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে এই উপহার পাঠিয়েছেন। তুমি এটি পরেই তোমার বান্ধবীর বিয়েতে যাও। বিয়ের আসর তখন মদিনার সব ধনী ইহুদি নারীদের জাঁকজমকপূর্ণ পোশাকে ঝলমল করছে। সবাই নিজেদের অহংকার আর রূপের বড়াই নিয়ে ব্যস্ত। ইহুদি বাবা মনে মনে হাসছে, ফাতেমা আজ এলে চরম অপমানের শিকার হবে। ঠিক এমন সময় দরজায় এসে দাঁড়ালেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনের জান্নাতি পোশাক থেকে এমন এক অপার্থিব নূর আর সুবাস ছড়াতে লাগলো, যা পুরো বিয়ের আসরকে মোহিত করে দিল। তার চেহারার নূর আর জান্নাতি পোশাকের ঝলকানিতে উপস্থিত সব ইহুদি মহিলাদের দামি অলংকার যেন ফ্যাকাশে হয়ে গেল। সবাই অবাক, হতবাক। এক ইহুদি মহিলা বিস্ময়ে চোখ বড় বড় করে বললেন, ফাতেমা, এই পোশাক, এই অপূর্ব সুগন্ধি তুমি কোথায় পেলে? এমন রেশম তো আমরা কোনো দিন মদিনার কোনো বাজারে দেখিনি।
কোনো দেশের রাজা কি তোমাকে এই পোশাক উপহার দিয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকে হাসলেন। তার সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত মিষ্টি, শান্ত অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, না, দুনিয়ার কোনো রাজা আমাকে এই পোশাক দেয়নি। এই পোশাক যিনি দিয়েছেন তিনি হলেন রাজাধিরাজ, মহান আল্লাহ। আমার বাবা আল্লাহর সত্য নবী। আমরা দুনিয়ার ধন সম্পদ চাইনি, আমরা চেয়েছি আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান তখন আসমান থেকে তার রহমত এভাবেই নেমে আসে। তোমরা যে সম্পদের অহংকার করছো এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের জান্নাতের সৌন্দর্য কখনো শেষ হবার নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পবিত্র কথাগুলো এবং তার পোশাকের ঐশ্বরিক সৌন্দর্য সেই আসরের প্রতিটি নারীর হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। যে ইহুদি বাবা ফাতেমাকে অপমান করার ছক কষেছিল সে লজ্জায় মাথা নিচু করে রইল। আর সেই আসরে উপস্থিত অসংখ্য ইহুদি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, তার সৌন্দর্য এবং ইসলামের এই মহানুভবতা দেখে এতটাই মুগ্ধ হলেন যে তারা সেখানেই দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য রাসূল। সুবহানাল্লাহ। এভাবেই একজন জান্নাতি নারীর একটি পদক্ষেপ আর আল্লাহর উপর নিখাদ ভরসা বদলে দিয়েছিল শত শত মানুষের হৃদয়। সম্মান দুনিয়ার পোশাকে নয়, সম্মান থাকে ঈমানে। আর সেই সম্মান আল্লাহ নিজেই আসমান থেকে পাঠিয়ে দেন।